কোনো ভ্রম বাসা বাঁধে না। যারা আপনাকে হিংসা করে তাদের ঘৃণা করবেন না। তারা আপনাকে স্বীকার করে নিয়েছে, কারণ আপনি তাদের জন্য একটি প্রতিদ্বন্দ্বিতা। যা হওয়ার তা হবেই, যা হওয়ার নয় তা হবে না। এই নিশ্চয়ে যে জীবনযাপন করে সে পৃথিবীর সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও শান্তিতে হাসে। পরিবার এখন প্রতিবেশী হয়ে গেছে, আর প্রতিবেশী এখন শুধু আওয়াজের সীমানায়। সম্পর্কের সংজ্ঞা এখন অবস্থান দিয়ে নির্ধারিত হয়, ভাবনা দিয়ে নয়। ধীরে ধীরে বয়স বলে দেবে যে কিছু মানুষকে হারানো আসলে নিজেকে খুঁজে পাওয়া। আপনাকে লড়তে হবে একাই, এবং জেতার পরেও সামলাতে হবে নিজেকেই। এখানে কেউ আপনার ভাগের আকাশ তুলে ধরবে না। ভয় পেতে থাকলে আপনার সিদ্ধান্ত অন্যেরা নেবে। একদিন অনুশোচনাও নিজেকেই করতে হবে। ধারণা কখনো বদলায় না, আপনি চাইলেও মানুষ সেটাই দেখবে যা তারা দেখতে চায়। তাই শান্তিতে বাঁচুন, কোনো সাফাই না দিয়ে। যে পথ ঈশ্বর আপনার জন্য খুলে দিয়েছেন তা কেউ বন্ধ করতে পারে না। যা বন্ধ হয়ে গেছে বুঝবেন তা আপনার জন্য ছিলই না। যদি ব্যক্তির প্রবৃত্তি ধার্মিক হয় তবে তার রক্ষা স্বয়ং ভগবান করেন, আর যে ভগবানের চরণে নিজেকে সঁপে দেয় সে ভয়, চিন্তা ও শোক থেকে মুক্ত হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, রোদ খুব তীব্র, কিন্তু সমুদ্র কখনো শুকায় না। যে ভেতর থেকে শান্ত তাকে বাইরের কোলাহল নাড়াতে পারে না। তাই যখন কিছু বলতে পারবেন না তখন শুধু নীরবে কেঁদে নেবেন, কারণ ঈশ্বর সব জানেন। আপনার আওয়াজ যদি কারোর আত্মা পর্যন্ত পৌঁছাতে চায় তবে আপনার ডাকও আত্মা থেকে হতে হবে। নইলে শব্দ কেবল কান পর্যন্ত পৌঁছায়, আত্মা পর্যন্ত নয়। সারথি সব সময় সাথে আছেন, কিন্তু জয় তারই হয় যে জানে কোথায় হারতে হবে। কারণ প্রত্যেক হার হার নয়, কিছু হার আত্মাকে জেতানোর জন্য হয়। মন যতই তীর্থে স্নান করুক সে সেই ময়লা ধুতে পারে না যা ভেতরের চিন্তায় জমে আছে। তার জন্য সত্য নাম প্রয়োজন, সৎসঙ্গ প্রয়োজন, আর কোনো সদ্গুরুর স্মরণ প্রয়োজন। যতক্ষণ মন ময়লা থাকবে ততক্ষণ আত্মার আয়না ঝাপসাই থাকবে। আর যে নিজেকে পরিষ্কার করতে পারে না সে কাউকে প্রেম দিতে পারে না। কাম, ক্রোধ আর লোভ এই তিনটি নরকের দ্বার, কিন্তু সবচেয়ে বিপজ্জনক হলো সে যে এগুলো ছাড়তে তো চায় কিন্তু ত্যাগ করতে পারে না। যে প্রেমে ডুবে আছে সে ছলনা বুঝতে পারে না, আর যে ছলনায় ডুবে আছে সে প্রেমকে জানতে পারে না। এটাই এই সংসারের সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে করুণ সত্য। ঈশ্বরকে সমর্পণ করা একটি মুহূর্ত কখনো বৃথা যায় না। এটা সেই বীজ যা জন্মের পর জন্ম ফল দেয়। যদি কেউ আপনার খারাপ করে তবে তা তার কর্ম, কিন্তু আপনি কারো খারাপ করবেন না, এটাই আপনার ধর্ম, আর ধর্ম কখনো হারে না। অন্যের ওপর ভরসা করবেন না। যখন চলতে হবে আপনাকেই তখন নিজের পায়েই চলুন। ভরসা করতে হলে তার ওপর করুন যে আপনার মনের নীরবতাও বোঝে। কখনো কখনো প্রশ্ন এটা হয় না যে কে আমাদের সাথে আছে, প্রশ্ন এটা হয় যে আমরা কি নিজেদের সাথে আছি। আর যে নিজের সাথে নেই সে পৃথিবীর কোনো সঙ্গেই খাঁটি হতে পারে না। যখন ভাববেন যে কে, কোথায়, কখন আর কেন, তখন দুঃখ পাবেন। কিন্তু যখন ভাববেন যে যদি ঈশ্বর থাকেন তো সবই আছে, তখন ভেতর থেকে আনন্দিত হবেন। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ তার বিচার ভাবনা দিয়েই ওপরে ওঠে এবং তা দিয়েই নিচে নামে। প্রত্যেক ব্যক্তি নিজের সবচেয়ে বড় বন্ধু এবং সবচেয়ে ভয়ঙ্কর শত্রুও। বড় সেই হয় যে বড় ভাবতে পারে, আর সেই ভাবনাই উঁচু হয় যা স্বার্থ থেকে নয়, ত্যাগ থেকে জন্মায়। ভবিষ্যতের জন্য যাকে ভগবান বেছে নিয়েছেন তাকে পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারে না, আর যাকে সময় প্রত্যাখ্যান করেছে তাকে কোনো গঙ্গা বাঁচাতে পারে না। ভীষ্মও বাঁচেননি। পৃথিবীর সবচেয়ে দুর্লভ গুণ হলো ক্ষমা। দুর্বল কখনো ক্ষমা করে না, এটা তো শক্তিমানদের পরিচয়। ক্ষমা হলো সেই প্রদীপ যা নিজেকে জ্বালায় এবং অন্যের অন্ধকারকে আলোকিত করে। কৃষ্ণ কেবল মন্দিরে নেই, তিনি আপনার শ্বাসেও আছেন। তিনি সেই প্রত্যেক ভাবনায় আছেন যা নির্মল, নিষ্কলঙ্ক এবং নম্র। বিশ্বাস সেখানেও রাখুন যেখানে সব কিছু ভেঙে গেছে, কারণ সেখান থেকেই ঈশ্বর নতুন কিছু তৈরি করেন।
কারো মন জয় করার জন্য শব্দের নয়, অনুভূতির প্রয়োজন হয়। কারণ মোহ শব্দে থাকে না এবং ক্রোধ হৃদয়ে টেকে না। কখনো না বুঝে কাউকে হারাবেন না, আর কখনো না জেনে কারো প্রতি মোহ করবেন না। মোহ যখন শেষ হয় তখন হারানোর ভয়ও তার সাথে চলে যায়। যারা খাঁটি তারা না মানায়, না অভিমান করে, তারা কেবল নীরবে সব বোঝে এবং নিজের জায়গা নিজে ছেড়ে দেয়। কারণ মন থেকে নেমে যাওয়া মানুষদের নিয়ে কোনো অভিযোগ থাকে না। যারা জীবন বুঝে গেছে তারা একাকিত্বেও মেলা দেখে নেয়, আর যারা জীবন বোঝেনি তারা মেলাতেও একা থেকে যায়। কখনো কখনো সহনশীলতাও পাপ হয়ে যায় যখন তা ধর্মের রক্ষা করতে পারে না, আর কখনো কখনো ক্রোধও পুণ্য হয়ে যায় যখন তা কোনো অসহায়কে রক্ষা করতে ফেটে পড়ে। মানুষের পুণ্য মুহূর্তে শেষ হয়ে যেতে পারে যদি সে ছলনা করে কোনো আত্মাকে দুঃখ দেয়, সে রাজা হোক বা সাধু। সত্যের পথে চলা সহজ নয়, কিন্তু যে চলে সে টলমল করে ঠিকই, কিন্তু ডোবে না। কারণ সত্যের নৌকা ঝড়ে ডোবে না। যদি আপনার সম্পদ, পদ এবং টাকা হয় তবে তা নশ্বর, কিন্তু যদি আপনার সম্পত্তি, সম্মান এবং চরিত্র হয় তবে তা অক্ষয়। প্রত্যেক সমস্যার কেবল তিনটি উপায় থাকে: ধৈর্য ধরুন, বদলে দিন অথবা ছেড়ে দিন। চতুর্থ উপায় খুঁজলে অস্থির থাকবেন। যে কিছুই চায় না সে অনেক কিছু চুপচাপ পেয়ে যায়, আর যে অনেক কিছু চায় সে প্রায়ই খালি হাতে থেকে যায়। কখনো কখনো শ্যামসুন্দর আমাদের প্রার্থনা শুনেও নেন এবং উত্তরও দিয়ে দেন, শুধু সেই তরিকাটা একটু নীরব হয়। পরমাত্মা সেখানে নেই যেখানে আমরা দেখাবা করি, বরং সেখানে আছেন যেখানে আমরা কাঁদি, নত হই, ভেঙে পড়ি, কিন্তু তবুও ভরসা ছাড়ি না। যার নিজের ওপর ভরসা আছে তার কখনো ভাগ্য নিয়ে অভিযোগ থাকে না, কারণ সে জানে যে যা তার কাছে আছে সেটাই তার আসল পুঁজি। আপনি নিজেকে দুর্বল ভেবে বসে আছেন, তাই আপনার শক্তি আপনি দেখতে পান না। নইলে যা আপনি করতে পারেন তা এই সৃষ্টিতে আর কেউ করতে পারে না। যা পেয়েছেন তাকে আরও ভালো করতে শিখুন, কারণ ভাগ্যবান তারা নয় যারা সব কিছু ভালো পায়, বরং তারা যারা যা কিছু পেয়েছে তাকেই ভালো করে তুলেছে। কৃষ্ণ আশেপাশেই আছেন, শুধু মনকে ভেতরে নিয়ে যান। বাইরের দৌড়ে তো সব কিছুই হারায়, কিন্তু যে ভেতরে প্রবেশ করে সে সব কিছু পেয়ে যায়। প্রেম ও আসক্তির পার্থক্য বুঝুন। প্রেম মুক্ত করে, আসক্তি বেঁধে ফেলে। প্রেম উচ্চতা দেয়, আসক্তি ভারী করে তোলে। ঈশ্বর যখন দড়ি টানেন তখন মানুষ প্রায়ই নিজের ঔদ্ধত্যের সাথে মুখ থুবড়ে পড়ে। তার মনে হয় এটা তার চালাকি ছিল, কিন্তু সে জানে না এটা কোনো লেনদেন ছিল না, এটা ছিল প্রভুর একটি সতর্ক বার্তা। শ্রীকৃষ্ণ বলেন, কখনো ফুলে কাঁটাও হাসে, আবার কখনো পাথরেও হীরা জ্বলে ওঠে। যদি আপনি শুধু খারাপ দেখতে চান তবে ফেরেশতাকেও আপনার শয়তান মনে হবে, কিন্তু যদি হৃদয়ে প্রেম থাকে তবে মানুষের মধ্যেও নারায়ণকে দেখতে পাবেন। যেদিন কোনো হাত ধরে না, যেদিন কোনো সঙ্গ দেয় না, সেদিনই কেউ আঙুল ধরতে চলে আসে, আর তাকেই কৃষ্ণ বলে, কারণ তিনি কখনো সঙ্গ ছাড়েনি না। কারো দোয়া হওয়ার চেষ্টা করুন, নইলে পৃথিবীতে বদদোয়া তো নিজে নিজেই পাওয়া যায়। যে মন থেকে যত্ন করে তাকে সব সময় শেষে এটাই শুনতে হয়, তুমি আমার জন্য করেছোটা কি? আর যে নীরবে থেকে সব কিছু করে তার চোখ থেকে যখন অশ্রু চুপচাপ ঝরে তখন শুধু একজনই দেখতে পায়, সে হলো কৃষ্ণ। তাই অর্জুন কৃষ্ণকে বললেন, এমন কিছু বলো যা খুশিতে পড়লে দুঃখ লাগে আর দুঃখে পড়লে শান্তি দেয়। কৃষ্ণ হাসলেন এবং বললেন, এই সময়টাও কেটে যাবে। যা আসতে চলেছে তা গতকালের চেয়ে ভালো হবে। এটাই একমাত্র চিন্তা যা আপনাকে পড়তে দেবে না। কিন্তু মনে রাখবেন, আপনি ততক্ষণ নিজেকে বুঝতে পারবেন না যতক্ষণ না নিজেরই ভেতরে ডুবতে শিখবেন। নীরব থাকা তখনই শ্রেষ্ঠ যখন অধুরা জানকারীর অহংকার আপনাকে পুরো সত্য দেখানোর ভ্রম দেয়। কারণ অধুরা সত্য কখনো কখনো পুরো মিথ্যার চেয়েও বেশি বিষাক্ত হয়। রাত যত গভীর হয় তারা তত কাছে আসে, আর দুঃখ যত ঘন হয় ঈশ্বর তত কাছে চলে আসেন। কখনো ভুল বোঝাবুঝি, কখনো অহংকার, এই দুটি জিনিস দিয়েই সবচেয়ে সুন্দর সম্পর্ক ভেঙে যায়।
আর তারপর সম্পর্ক ভাঙে না, ভেতরে ভেঙে যায় মানুষ। শ্রীকৃষ্ণ বলেন, তুমি যে মোড়ে দাঁড়িয়ে আছো সেখান থেকেই তুমি তোমার ভাগ্যের নতুন শুরু করতে পারো। যারা হার মেনে নেয় তারা ভুলে যায় যে পরমাত্মা কেবল ফেলার জন্য আসেন না, তোলার জন্যও আসেন। কখনো রুক্মিণীর মতো অজানা, কখনো মীরার মতো চঞ্চল, কিন্তু কৃষ্ণের যন্ত্রণা কেবল রাধা জানে। কখনো কখনো ভগবানের কাছে কিছু চেয়েও না, শুধু এটুকুই বলো, হে প্রভু, আমাকে প্রেম ভরা চোখ দাও, শ্রদ্ধায় নত মাথা দাও, সহযোগিতা করার হাত দাও, আর তোমার ভক্তিতে মগ্ন মন দাও। মানুষ সেই সমস্ত জিনিসের সাথে লড়তে পারে যা বাইরে আছে, কিন্তু যা ভেতরে আছে তার সাথে যুদ্ধ করা সবচেয়ে কঠিন। ক্রোধকে প্রেম দিয়ে, পাপকে সদাচার দিয়ে, লোভকে দান দিয়ে এবং মিথ্যাকে সত্য দিয়ে হারানো যায়, কিন্তু সবার আগে নিজের ভেতরে জিততে হয়। ঈশ্বরের কাছাকাছি হওয়া কোনো ধর্মানুষ্ঠান নয়, বরং একটি নীরব অনুভূতি। যা মন থেকে বেরোয় তা ডাক হয়ে যায়, আর যা আত্মা থেকে ওঠে তা নিজে নিজেই কৃষ্ণ পর্যন্ত পৌঁছে যায়। যখন মন কাঁদতে চায় তখন কেঁদে নাও, কারণ প্রভু শব্দের মাধ্যমে নয়, তোমার নীরবতার মাধ্যমে কথা বলেন। প্রত্যেক রাত কারো জীবনে অন্ধকার নিয়ে আসে, কিন্তু প্রত্যেক রাতের পর একটি সকাল নিশ্চিত। এই সকাল তোমার ভেতর থেকেই বেরোবে যখন তুমি নিজের সাথে লড়াই করার সাহস করবে। জীবনে সবচেয়ে কঠিন সময় সেটা নয় যখন কেউ তোমাকে বোঝে না, বরং সেটা যখন তুমি নিজেকে বোঝাতে পারো না। শ্রীকৃষ্ণ বলেন, এই জীবনের সত্য এটাই, আমরা এখন যা যাপন করছি সেটাই জীবন। কাল আমরা যা যাপন করব তাকে আশা বলে। কিন্তু কেউ কি কখনো এটা অনুভব করেছে? আমাদের কেবল বর্তমানে বাঁচার সুযোগ আছে, কারণ যা ভবিষ্যতে আছে তা আমরা কখনো এখন পেতে পারি না। কিন্তু আমরা এখন যা করছি সেটাই আমরা পেতে পারি, যদি আমরা এটা বুঝি, যাপন করি এবং অনুভব করি। ঈশ্বর আমাদের উদ্দেশ্য দেখে প্রসন্ন হন, এবং যখন আমাদের উদ্দেশ্য সঠিক থাকে তখন প্রত্যেক মুশকিল সহজ মনে হয়। দেখানোর কোনো মানে নেই, কারণ আমরা যেমন সেটাই সর্বোত্তম। পৃথিবীতে সবচেয়ে সুখী সেই মানুষ যারা এটা বুঝে গেছে যে অন্যের থেকে আশা করা বৃথা। কখনো নিজের তুলনা কারো সাথে করো না, কারণ তুমি যা সেটাই সর্বোত্তম। তুমি নিজের মধ্যেই সবচেয়ে অদ্ভুত, এবং এটাই তোমার সবচেয়ে বড় শক্তি। তাই প্রতিশোধ নেওয়া ছেড়ে দাও, চুপচাপ বসো এবং অপেক্ষা করো। যারা তোমার সাথে খারাপ করেছে তাদের প্রতিশোধ সময়ই নিয়ে নেবে। মিথ্যা বললে বলতে পারি, আমার কাছে সব কিছু আছে এবং তুমিও আছো, কিন্তু সত্যিটা হলো, যদি আমি সত্যি বলি তবে কেবল তুমিই আছো। প্রেম কখনো নিজের প্রয়োজন মেটানোর জন্য হয় না। প্রেম সব সময় একে অপরের সুখ দুঃখে সাথে থাকা এবং অনুভূতি বোঝার জন্য হয়। যা কিছু পেতে হবে তা নিজের ওপর বিশ্বাস থেকে আসে। অবলম্বন যতই খাঁটি হোক না কেন তা একদিন সঙ্গ ছেড়েই যায়, কিন্তু যখন তুমি কৃষ্ণের ওপর বিশ্বাস রাখো তখন তিনি তোমার সঙ্গ কখনো ছাড়েন না। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এটাই একমাত্র সত্য। তাই বোঝো, কখনো না বুঝে কাউকে চেয়েও না, এবং না বুঝে কাউকে হারিও না, কারণ মোহ কেবল হৃদয়ে হয়, শব্দে নয়। ক্রোধ শব্দে হয়, হৃদয়ে নয়। অভিমান থেকে বাঁচো। কখনো এটা ভেবো না যে তোমার কারো প্রয়োজন নেই, আর এটাও ভেবো না যে সবারই তোমাকে প্রয়োজন হবে। কখনো কারো থেকে আশা করো না, কারণ যতটা তুমি পেয়েছো ততটাই অনেক। আমরা প্রায়ই পরেশান হই যখন আমরা তা পাই না যা আমরা চাই, কিন্তু কখনো এটা ভাবো যে যতটা তুমি পেয়েছো ততটা কতজন পায়নি। যদি তুমি হোঁচট খেয়েও না পড়ো তবে এটা বোঝো যে ঠাকুরজি তোমাকে ধরে রেখেছেন। চিন্তা ছেড়ে দাও, শুধু কৃষ্ণের নাম নাও, আর বিশ্বাস রাখো যে কৃষ্ণ তোমার সাথে আছেন। তুমি নিজের কাজ করতে থাকো। ইচ্ছা পূরণ না হলে ক্রোধ বাড়ে, কিন্তু যখন ইচ্ছা পূরণ হয় তখন লোভ বাড়ে। কিন্তু ধৈর্যই সবচেয়ে বড় গুণ, যা দিয়ে প্রত্যেক সমস্যার সমাধান বেরোয়। সমস্যার একটি নির্দিষ্ট সময় থাকে এবং সেই সময় শেষও হয়ে যায়। বোঝো, মিথ্যা কখনো না কখনো সামনে এসেই যায়। যে সম্পর্ক ভাঙার ছিল তা ভাঙল, আর
যে বিশ্বাস ভাঙার ছিল তা ভাঙল। কখনো ভেঙে যাওয়া সম্পর্ক মানুষকে শিখিয়ে যায় যে আমাদের নিজেদের ওপর বিশ্বাস করা উচিত। ভাঙারই হলে আমরা সম্পর্কই বা কেন তৈরি করতাম? যদি আশা থাকতো তবে আমরা স্বপ্নই বা কেন সাজাতাম? সেটা ভালোবাসা নয় যা নিজের প্রয়োজন মেটানোর জন্য করা হয়। সাচ্চা প্রেম তো সেটাই যা শর্তহীন হয়। জেতার পর তো সবাই দুনিয়াকে বুকে জড়িয়ে ধরে, কিন্তু যে হারার পর আপনাকে বুকে জড়িয়ে ধরে সেই সাচ্চা। শ্রীকৃষ্ণ বলেন, অশান্তি তখনই হয় যখন আপনি নিজের চিন্তাকে অনেক বড় করে তোলেন। কখনো নিজের চিন্তা ছেড়ে দিন, কারণ তা কেবল বেইমানি হয়। আর যদি কোনো জিনিস আপনার থেকে ছিনিয়ে নেওয়া যায় তবে বুঝুন তা আপনার ছিল না। আপনার সেটাই যা আপনার হৃদয়ের কাছাকাছি। যদি সত্যের সঙ্গ থাকে তবে ঈশ্বরের সঙ্গ আছে। জীবনে যা কিছুই করুন, শুধু এটা মনে রাখুন যে বর্তমানে বাঁচাই আপনার ধর্ম, সেটাই আপনার কর্তব্য। যে আপনার জীবনের পরীক্ষা নিচ্ছে সে আপনাকে কখনো অসফল হতে দেবে না। সে আপনাকে শুধু কঠিন পরিস্থিতিতে শক্তিশালী বানাবে না, বরং আপনাকে সফলতাও অবশ্যই দেবে। জীবনের সবচেয়ে সত্য এটা নয় যে কে আপনার সাথে আছে, বরং এটা যে যখন সবাই ছেড়ে যায় তখনও আপনি কার সাথে দাঁড়িয়ে আছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কাউকে উচ্ছেদ করে বসলে তো কি বসলে, কাউকে কাঁদিয়ে হাসলে তো কি হাসলে। যার মধ্যে সংবেদনা নেই তার সুখও কেবল ছলনা। যখন কেউ কাঁদছে আর তুমি তার নীরবতায় নিজেকে চিনে নাও, সেটাই ধর্ম। প্রকৃতি কেবল তোমার ভাবনা শোনে না, সে তোমার কর্মের হিসাব রাখে। যারা অন্যের জন্য ভালো ভাবে, ভালো পরিণামই তাদের দিকে ফিরে আসে। কর্মের এই নিয়ম অনন্ত, যা তুমি আজ বুনবে ওই কাল কাটবে। শ্রীকৃষ্ণ বলেন, সময়ের কাছে কেউ হারেনি আর কেউ জেতেনি, কিন্তু যে শিখেছে সেই বিজয়ী হয়েছে। যা ঘটছে তাও তারই নিয়ন্ত্রণে আছে, কারণ যা তোমার চিন্তার বাইরে তা ঈশ্বরের পরিকল্পনার ভেতরে। কেউ জিজ্ঞাসা করল, ঈশ্বরের সবচেয়ে কাছে কে? উত্তর এলো, সে যে বদলা নেওয়ার শক্তি রেখেও ক্ষমা করে দেয়। যখন পুরো পৃথিবীতে কেউ সাথে থাকে না আর তারপরেও কেউ তোমাকে ধরে নেয়, তিনিই শ্রীকৃষ্ণ হন। যখন শব্দ চুপ হয়ে যায় আর অশ্রু বইতে শুরু করে, তখন বুঝে নিও এখন প্রভু বলতে চলেছেন। নিজের মনকে দোষ দিও না, নিজের সংসারকেও দিও না, কারণ দুঃখের উৎস বাইরে নেই, তা তো কেবল তোমার ভেতরে আছে। যখন মন শান্ত হবে, দুঃখ নিজে থেকেই মিলিয়ে যাবে। যা কিছু তুমি পেয়েছ তা তোমার যোগ্য, আর যা পাওনি তা হয় তোমার জন্য সঠিক ছিল না, অথবা তার সময় এখনো আসেনি। ঈশ্বরের কাছে তুমি যা চাও তিনি সেটাই দেন না, তিনি তা দেন যার তোমার সবচেয়ে বেশি প্রয়োজন। আমরা তো কেবল চাই, কিন্তু তিনি তো ভবিষ্যৎ পর্যন্ত দেখে দেন। কখনো কখনো অহংকারও প্রয়োজন হয়, যখন কথা হয় আত্মসম্মানের, যখন কথা হয় চরিত্রের, যখন কথা হয় সত্যের রক্ষার। গীতায় স্পষ্ট লেখা আছে, মূর্খকে জ্ঞান দেওয়া তেমনই যেমন বিষকে অমৃত বোঝানো। সব জ্ঞান সব মনের জন্য হয় না। কিছু মন প্রথমে ভক্তি দিয়ে গলে, তারপর সত্যকে স্বীকার করে। কর্মের ভূমিতে তুমি যা করো ভাগ্য সেই ফলই দেয়। কিছু হারিয়ে ফেলায় হার হয় না, আর কিছু পেয়ে যাওয়ায় জয় মানা হয় না। এটা সময়ের স্বভাব, সে চলমান, থামে না। কিছু লোক শুনেও চুপ থাকে, কিছু দেখেও না দেখার ভান করে, কিন্তু জীবনে তারাই এগিয়ে যায় যারা সহ্য করার বদলে বুঝতে শুরু করে। সেই ভয়কে শেষ করা প্রয়োজন যা তোমার আত্মবিশ্বাসকে গিলে ফেলে, কারণ যতক্ষণ ভয় জীবিত আছে ততক্ষণ বুদ্ধিও বন্ধনে আছে। শ্রীকৃষ্ণের সবচেয়ে বড় লীলা এই যে তিনি নিয়মে বাঁধা থাকেন না, পরিস্থিতি দেখে নিজেকে মানিয়ে নেন। আর এটাই সেই দৃষ্টি যা তোমার প্রয়োজন। ধৈর্য রাখা সাধনা, যা তুমি আজ সাধনা করছো তা কাল তোমাকে উচ্চতায় নিয়ে যাবে। সম্মান দেওয়া কোনো উপকার নয়, তা তোমার সংস্কারের দর্পণ। যে মানুষ কেবল অধিকার চায় সে সংস্কার হারিয়ে ফেলে। মানুষ সেটাই হয় যে নিজের চিন্তাকে নিশ্চয় বদলে দেয়। যে চিন্তার উপর নিয়ন্ত্রণ পেয়ে গেছে সে সংসার জিতে নিয়েছে।
শ্রীকৃষ্ণ বলেন, যখন আত্মা নীরব হয়ে যায় তখন সত্য কথা বলে, আর যখন সত্য কথা বলে তখন তুমি নীরব হয়ে যাও। সেই নীরবতা, সেই মুহূর্ত, সেই শূন্যতা, সেই সাক্ষাৎকার। যে ভেতরে উকি দিয়েছে সেই জানে যে সবচেয়ে কঠিন যাত্রা বাইরের নয়, ভেতরের। যেখানে সব কিছু ভাঙা দেখায় সেখানেই কোথাও থেকে নতুন শুরু জন্ম নেয়। তুমি ভাবো যে হেরে গেছো, কিন্তু পরমাত্মা বলেন, এখনো তুমি চেষ্টা ছেড়েছ, পরিণাম পাওনি। আর পরিণাম পাওয়ার ইচ্ছা তখনই পূরণ হবে যখন কর্ম নিষ্কাম হবে। এটা ভেবো না যে তুমি একা। ঈশ্বর তোমার সেই সিদ্ধান্তেও সাথে আছেন যা তুমি নিজের থেকেও লুকাচ্ছ। প্রত্যেকবারের মতো যখন বাণী ক্লান্ত হয়ে যায়, মন কেঁপে ওঠে, বুদ্ধি চুপ হয়ে যায়, তখন আত্মা ধীরে ধীরে বলে, এখন আমি বলবো। আর আত্মা যা বলে তা ঈশ্বর শোনেন। শোনো, কোনো পথই সঠিক বা ভুল হয় না। যা কঠিন সেটাই সত্যের দিকে নিয়ে যায়। যে পথে ভিড় থাকে না তা আসলে সেই মানুষদের পথ যারা নিজেদের ভিড় থেকে আলাদা বলে মেনে নিয়েছে। সেই প্রত্যেক সম্পর্ক যাতে প্রেম, সহযোগিতা, আদর এবং বিশ্বাস নেই, তা কেবল রক্তের সংযোগ, আত্মার নয়। আর আত্মা ছাড়া কোনো সম্পর্কই সম্পূর্ণ হয় না। মন বলে সাহারা নিয়ে নাও, কিন্তু অভিজ্ঞতা বলে যখন সাহারা ভেঙে পড়ে তখন কেবল তুমিই থাকো তোমার সাথে। তাই কিছু পেতে হলে নিজের ওপর ভরসা করো। বিশ্বাস করে নাও যে তোমার অস্তিত্বই প্রমাণ যে পরমাত্মার তোমাকে প্রয়োজন আছে। ঈশ্বরের কাছে চেয়েও না যে কি পেতে হবে, প্রার্থনা করো যে তুমি দেওয়ার যোগ্য হয়ে ওঠো। কারণ নেওয়া তোমাকে ছোট করে আর দেওয়া তোমাকে পরমাত্মার কাছে নিয়ে যায়। কেউ জিজ্ঞাসা করল, পরমাত্মা কোথায়? মন দিয়ে শোনো, যেখানে তুমি আছো সেখানেই তিনি আছেন। কিন্তু তুমি নিজের থেকে দূরে আছো, তাই তাকেও দূরে মনে করো। শ্রীকৃষ্ণ বলেন, কখনো কখনো বাণী সংযম হারিয়ে ফেলে আর সেখান থেকেই শুরু হয় বিনাশ। ভাষার আগে যদি ভাব সংযমে এসে যায় তবে যুদ্ধ শুরুই হয় না। আর যেখানে যুদ্ধ হয় না সেখানেই শান্তি থাকে। আর যেখানে শান্তি থাকে সেখানেই শ্রীকৃষ্ণ থাকেন। যে তোমার থেকে মোহ কেড়ে নেয় সেটাই ধর্ম। শ্রীকৃষ্ণ বলেন, কখনো কখনো যখন জীবন তোমাকে কোথাও নিয়ে যায় না, সেখান থেকেই আত্মা তোমাকে ভেতরে নিয়ে যায়। আর সেটাই সবচেয়ে বড় পথ। যে বাইরে দেখে সে কেবল দৃশ্য পায়, যে ভেতরে উকি মারে সে দ্রষ্টা হয়ে যায়। খেয়াল রেখো, দুঃখ বিক্রি হয় না আর সুখ কেনা যায় না। তুমি যা সেটাই যথেষ্ট, কিন্তু তুমি ততক্ষণ জানতে পারো না যতক্ষণ না ভেতর থেকে জ্বলেছ। মনের আগুনই একমাত্র মশাল যা সঠিক পথ দেখায়। সময়ের শক্তিকে পরীক্ষা করো না। তুমি শক্তিশালী হতে পারো, কিন্তু সময় তোমার চেয়েও বেশি শক্তিশালী। সময়কে কখনো ঠকিও না, কারণ এটা বধির হতে পারে কিন্তু অন্ধ নয়। এ সবাইকে দেখেছে, প্রত্যেকের ন্যায় করেছে, নিজের মতো করে, নিজের নিয়মে। যা বদলানো যায় তাকে সাহসের সাথে বদলাও। যা বদলানো যায় না তাকে আত্মসমর্পণের সাথে স্বীকার করো। আর যা স্বীকার করা যায় না তার থেকে বিনম্রতার সাথে দূরে চলে যাও। কিন্তু নিজেকে হারিও না। নিজেকে খুঁজে পাওয়াই জীবনের সবচেয়ে বড় লাভ। আমাকে খুঁজো না, আমি সেই সব বিচারে আছি যারা তোমাকে রাতে থামিয়েছিল আর সকালে উঠিয়েছে। আমি সেই সব সুযোগে আছি যেখানে তোমাকে একা সিদ্ধান্ত নিতে হয়েছিল, কিন্তু পরে এহসাস হয়েছিল যে তুমি একা ছিলে না। তপস্যা সেটাই যা তোমাকে ভেতর থেকে তাপ দেয়, আর ধৈর্য সেটাই যা তোমাকে ভাঙতে দেয় না। সূর্য হঠাৎ করে ওঠে না, সেও ধীরে ধীরে ওপরে ওঠে। সেভাবেই আত্মাও তখনও তো কাঁদে, তারপর হাসতে শেখে, আর তারপর ধীরে ধীরে উঠতে শুরু করে। বোঝো, তোমার কর্ম তোমার ভবিষ্যৎ লিখছে। তুমি যা করছো তা ফিরে আসবে, কারণ ব্রহ্মাণ্ড কিছু ভোলে না। আমার কাজ করেন আমার মাধব, যা হওয়ার তা তো হবেই। তাই চিন্তা করো না, শ্রদ্ধা করো, কারণ নিয়ন্ত্রণ এখন তোমার হাতে নয়, বরং যিসনে তোমাকে বানিয়েছে তার হাতে। তুমি ভাবো যে মঞ্জিল নিজে আসে না। হ্যাঁ, মঞ্জিল কখনো চলে না, কিন্তু যে তাদের ডাকে তাদের ওই পথ ধরে নেয়।
হে অর্জুন, সমস্যা শেখাতে আসে, বিনাশ সতর্কবার্তা হয়ে আসে। বাণীর সংযম হারানোর আগে ভাবো, কারণ বিনাশ সেখান থেকেই শুরু হয় যেখানে নীরবতা শেষ হয়। ঈশ্বরকে নিজের জীবনের চালকের আসনে বসিয়ে দাও, কারণ তার নিয়ন্ত্রণে কোনো জিনিসই কখনো নিয়ন্ত্রণের বাইরে যায় না। যদি তুমি একা থাকো তবে ভয় পেও না, কারণ সত্যের সাথে দাঁড়িয়ে থাকা সব সময় একাকী যাত্রা হয়, কিন্তু সেই যাত্রাই শ্রীকৃষ্ণকে তোমার পাশে দাঁড় করিয়ে দেয়। বাইরের লোকের কথা শুনলে ভেঙে পড়বে, ভেতরের নিজের মনের কথা শুনলে গুছিয়ে যাবে, কারণ মনই বন্ধু এবং শত্রুও, যেমন বানাবে তেমনই সে তোমাকে বানাবে। শ্রীকৃষ্ণ বলেন, জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত সেটা নয় যখন মানুষ তোমাকে বোঝে না, বরং সেটা হয় যখন তুমি নিজেকে বোঝাতে পারো না। বুঝে নাও, যা কিছু হারিয়ে গেছে তা এখন তোমার অভিজ্ঞতা হয়ে গেছে, আর যা অভিজ্ঞতা হয়ে যায় তা কখনো হারায় না। ক্রোধ এলে শান্ত থাকো, অধিকার পেলে বিনম্র হও, ধন এলে সরল হও, আর দুঃখ এলে সৎ থাকো। এটাই জীবনের ব্যবস্থাপনা। গুরুর থেকে জ্ঞান নাও, পিতার থেকে সংঘর্ষ নাও, মাতার থেকে সংস্কার নাও, আর বাকি জীবনের হোঁচট তোমাকে সব কিছু শিখিয়ে দেবে। ভাবো তুমি একদম একা, আর তারপর ভাবো এটাই তো সবচেয়ে বড় শক্তি। যখন কেউ থাকে না তখনই স্বয়ং ঈশ্বর তোমাকে ধরে নেন। পবিত্রতার মধ্যেই প্রভুর বাস। মন যত নির্মল হবে পরমাত্মা তত কাছে থাকবেন। কখনো প্রকৃতির সিদ্ধান্তের ওপর প্রশ্ন করো না। যদি সাজা পেয়ে থাকো তবে কোথাও না কোথাও কোনো অপরাধ হয়েই থাকবে। মুক্তি সেখানে নেই যেখানে কিছুই বাকি নেই। মুক্তি সেখানে যেখানে তুমি সৎ কিছু থাকা সত্ত্বেও কিছুই ধরো না। কখনো ক্লান্ত হয়ে গেলে ঈশ্বরের কাছে প্রশ্ন করো না, তার নীরবতা পড়তে শেখো, কারণ উত্তর সেখানেই, কিন্তু তোমার নীরবতায় লুকানো আছে। তুমি নিজের যন্ত্রণার জন্য জগৎকে দোষ দাও, কিন্তু তুমি কি কখনো নিজের মনকে বুঝিয়েছ? কারণ যা দুঃখের কারণ তার মধ্যেই শেষের চাবি লুকানো আছে। মনকে বদলাও, দৃশ্য নিজে থেকেই বদলে যাবে। যারা নিজের ছিল না তারা চক্রব্যূহ বানিয়ে দাঁড়িয়েছিল, কিন্তু কৃষ্ণ কখনো নিজের লোকের গিনতি সংখ্যায় করেননি। তার জন্য একজন অর্জুনই যথেষ্ট ছিল। গভীরতা সেখান থেকেই আসে যেখানে সম্পর্ক নীরব হয়ে যায় এবং নীরবতার ধ্বনি পরমাত্মার সাথে মিলতে শুরু করে। কাঁদা বন্ধ করো, কারণ কাঁদায় সমাধান হয় না। লড়াই করতে শেখো নিজের তকলিফের সাথে, কারণ যারা সঙ্গ দেওয়ার দাওয়া করে তারা চিতার শেষ ফুল পর্যন্তই সাথে থাকে, শ্মশানের পরে নয়। কি ফরক পড়ে তুমি কারো সাথে ভালো করো বা না করো? অনেক ফরক পড়ে, কারণ কর্ম ফিরে আসে, আর তাদের ফেরা কখনো সতর্ক বার্তা হয়ে আসে, কখনো পুরস্কার হয়ে। তুমি যা সহ্য করছো তা কেবল তোমার নয়, তা তোমার ভেতরে জন্ম নেওয়া এক নতুন তোমার নির্মাণ। দুঃখকে ভয় পেও না, তারা আত্মার শিক্ষক। ভক্তি শ্রদ্ধা ছাড়া শুধু পরম্পরা হয়ে যায়, শ্রদ্ধা সমর্পণ ছাড়া শুধু শব্দ থেকে যায়, আর শব্দ যদি খালি হয় তবে ঈশ্বরও নীরব হয়ে যান। গায়ত্রীর চেয়ে বড় কোনো মন্ত্র নেই, মায়ের চেয়ে বড় কোনো শক্তি নেই, আর ঈশ্বরের চেয়ে বড় কোনো সত্তা নেই। কিন্তু এসব তখনই বোঝা যায় যখন হৃদয় গলে যায় আর মন মুছে যায়। শ্রীকৃষ্ণ বলেন, অহংকারের এটাই বিড়ম্বনা, সে নিজেকে আয়না হতে দেয় না। তার কাছে ভুলও সুন্দর লাগে, আর ভুল করা ব্যক্তিও মহান। প্রেমের পরিচয় অপেক্ষায়। সবাই প্রেম করে, কিন্তু সবাই অপেক্ষা করে না, কারণ অপেক্ষা সহনশীল হৃদয়ের ধর্ম। লোক কি করছে, কিভাবে করছে, কেন করছে, এই প্রশ্নগুলো থেকে যত দূরে থাকবে তত তুমি নিজের ভেতরের আনন্দের কাছে থাকবে। আস্তিক হওয়া সহজ, কিন্তু আস্থায় টিকে থাকা কঠিন। ধৈর্য, শ্রদ্ধা, তপস্যা আর নীরবতা, এগুলিই তো সেই সিঁড়ি যা সরাসরি আত্মা থেকে পরমাত্মার কাছে যায়। সত্য সেটা নয় যা বাইরে দেখা যায়, সত্য সেটা যা ভেতরে কথা বলে, নীরবে, একাকিত্বে আর ভাঙনে। কারণ যা ভাঙে তাই আকার নেয়, যা বয়ে যায় তাই আকার বদলায়। অভিযোগ সবার আছে, কিন্তু অভিযোগ করার অধিকার সবাই পায় না। এটাও একটা সম্পর্ক, যার প্রতি অভিযোগ থাকে সেই আপনা হয়।
জন্ম ও মৃত্যুর চক্রে সেই, কিন্তু এর অর্থ এই নয় যে একা চলা ভুল। সত্যি তো এই যে ভিড়ে চলা সবচেয়ে সহজ, আর একা চলা সবচেয়ে সৎ। কে বলে একাকিত্ব ভালো নয়? এ তো সেই নীরবতা যা তোমাকে নিজের সাথে মেলাতে আসে, যেখানে কোনো কোলাহল নেই, কিন্তু সেখানে আত্মার সবচেয়ে গভীর আওয়াজ প্রতিধ্বনিত হয়। আমাদের সাথে জড়িও না, আমরা ভেঙে গিয়েও বাঁচার কৌশল সময়ের হোঁচ থেকে শিখেছি। কারণ পরিস্থিতি গরিব হতে পারে, কিন্তু চিন্তা যদি ভিখারির মতো হয়, তবে আত্মা ধনী কিভাবে থাকবে? মানুষ বদলায় না চাইতেও, কখনো সময়ের কারণে, কখনো প্রয়োজনের কারণে, আর কখনো কিছু না হওয়া সত্ত্বেও। আমরা সেই মানুষদের মধ্যে পড়ি যারা নত হই কারণ আমাদের সম্পর্ক নিভানোর শখ আছে, নইলে যারা কাল ভুল ছিল না তারা আজও সঠিক। সময়ে, পরিস্থিতি আর মানুষ প্রত্যেক মানুষকে বদলে দেয়, কিন্তু যে নিজেকে ভোলে না সেই সত্যে বাঁচে। মিথ্যা সেটাই হয় যা মানুষ বিশ্বাস করে নেয়, কিন্তু যে আপনার